চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। এই উপলক্ষে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চয়ই পূজার আয়োজন করা হয়েছে। সেই আনুষ্ঠানিকতার খবর জানাবেন আমাদের। বসন্ত পঞ্চমী আজকে হিন্দু ধর্মাবলম্বীদের বসন্ত পঞ্চমী, যে দিনে দেবী সরস্বতীর আবাহন করা হয়। দেবী সরস্বতী হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মতে তিনি হচ্ছেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত বা সুরের দেবী। তার সন্তুষ্টি হলে, অর্থাৎ তার আরাধনা করা হলে জ্ঞানে, বিজ্ঞানে, সঙ্গীতে, সুরে মানব জাতি এগিয়ে যাবে, এটি বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, বিভিন্ন জায়গায় আজকে বিদ্যার দেবীর আরাধনা হচ্ছে, পুজো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তারা দেবী সরস্বতীর বন্দনা করছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, দেবীর আশীর্বাদ তারা কামনা করছেন। এইখানে আমরা আছি চট্টগ্রামের জ্যামশন হল প্রাঙ্গণে। এখানে 12টি পুজো অনুষ্ঠিত হচ্ছে একই প্রাঙ্গণে। 12টি মোট পুজো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে। তারা অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানও এখানে দেবী মণ্ডপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মণ্ডপ এখানে তৈরি হয়েছে। আমরা এর সকালেও দেখেছি নানান আয়োজন হচ্ছে সকাল থেকেই। প্রাণায়াম, অর্থাৎ প্রাণায়াম হচ্ছে মানুষের দেহ এবং মনকে নিবিষ্ট করা। দেবীর সামনে বসে সবাই প্রাণায়াম করছিল যাতে তারা সুর কিংবা সঙ্গীতে কিংবা বিদ্যায় একনিষ্ঠ হতে পারেন, সেজন্যই প্রাণায়াম গুলো করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে দেবী সরস্বতীর যে পুজো সেটি আয়োজন করেছে। এখানে এমইএস কলেজ রয়েছে, চট্টগ্রাম আইন কলেজ, সাউদার্ন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সনাতনী কর আইনজীবী কল্যাণ সংস্থা, এরকম নানান প্রতিষ্ঠান এখানে এই মণ্ডপ তৈরি করেছে এবং তাদের নিজস্ব দেবী প্রতিমাগুলো রয়েছে। এক একটা এক এক ভাবে এক এক আঙ্গিকে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে প্রত্যেকটা মণ্ডপেই সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে এবং প্রচুর দর্শনার্থীও আমরা দেখতে পাচ্ছি এখানে এসছেন। এখানে নানান ভাবেই সাজানো হয়েছে, এক একটার বৈশিষ্ট্য এক এক ধরনের। আমরা সামনে একটি মূর্তি দেখতে পাচ্ছি মন্দিরের আদলে, সেটি অনেক বড় সরস্বতী প্রতিমা, সেটি মন্দিরের আদলে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন। কাঁসার, ঢাক, ডোল, শঙ্খের আওয়াজে আজকে দেবীকে আবাহন করা হচ্ছে এবং মণ্ডপগুলো বিভিন্ন কারুকার্যে, বিভিন্ন সজ্জায় সজ্জিত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। তো আমরা এই মণ্ডপটা তো দেখতে পাচ্ছি, এটি একটি প্রাচীন ঐতিহ্যের আঙ্গিকে সাজানো একটা সরস্বতী প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এখানেও পুজো চলছে, পুজো কার্যক্রম এখনো হোমাগ্নিও হচ্ছে। পুজো সবাই এখানে পুষ্পাঞ্জলির জন্য অপেক্ষা করছেন। সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তো বটেই, বাড়িতে বাড়িতেও সনাতন ধর্মাবলম্বীরা আজকে দেবী পুজোর অর্থাৎ সরস্বতীকে আবাহন করছেন। প্রত্যেকটা বাড়িতেও পুজোর আয়োজন চলছে। সব মিলিয়ে চট্টগ্রামে নানান আয়োজনের মধ্য দিয়ে আজকে সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। আপনার মাধ্যমে সরস্বতী পূজার নানা আনুষ্ঠানিকতা যে চলছে চট্টগ্রামের মণ্ডপগুলোতে সেই সম্পর্কে আমরা জানছিলাম। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন এতক্ষণ চট্টগ্রাম থেকে।